হ্যালো আমার আনবক্সিংয়ের বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আইটেল কোম্পানির পাওয়ার 110 ফোনটি। 55 দিনের লং স্ট্যান্ড বাইয়ের প্রমিস করা এই ফোনটিতে থাকছে 2500 মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। এই ফোনের স্পেশাল ফিচার হিসেবে থাকছে 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, থাকছে কিং টকার নামের এই স্পেশাল ফিচারটি, ব্লুটুথ কলিং, ওয়্যারলেস এফএম, সেছাড়া ব্রাইট টর্চ, রিয়ার ক্যামেরা, 1.77 ইঞ্চের স্ক্রিন, থাকছে 32 মেগাবাইটের র্যাম এবং রম এবং 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইনস্টলের ব্যবস্থা, থাকছে ব্লুটুথ, ইউএসবি পোর্ট এবং ইয়ারফোন জ্যাকের ব্যবস্থা। এই ফোনটি আনবক্সিং করতে দিয়ে আমাদেরকে সহায়তা করছে গ্যাজেট হাব। মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের লেভেল 5-এ থাকা এই শপটিতে আপনারা পেয়ে যাবেন আইটেলের এই ফোনটি সহ আরও অনেক ধরনের গ্যাজেট। তো চলুন দেরি না করে শুরু করি এই ফোনটির আনবক্সিং। প্রথমেই আমরা মূল ফোনটিকে পাশে রেখে এর প্যাকেটের ভেতরে কি আছে দেখে নিচ্ছি। বরাবরের মতোই এতে থাকছে একটি মাইক্রো ইউএসবি সাধারণ মানের চার্জার, সেই সাথে থাকছে 2500 মিলি অ্যাম্পিয়ার লেখা একটি ব্যাটারি। তো ব্যাটারিটি পাশে রেখে আমরা মূল ডিভাইসটি এবার দেখে নেব। প্রাইস রেঞ্জের তুলনায় এই ফোনটির বিল কোয়ালিটি বেশ ভালো। প্লাস্টিকের কোয়ালিটি ক্যামেরায় না বোঝা গেলেও হাতে নিলেও বোঝা যায় যে খুবই ভালো। হালকা একটা টেক্সচার আছে যাতে হাতে ভালো গ্রিপ ধরে, এবং ক্যামেরাটি একটু আলাদা করার জন্য এখানে একটি প্লেন কাট আউট দেওয়া হয়েছে। আমি বলবো সিম্পল একটি ক্যামেরা এবং ছোট একটি স্পিকার গ্রিল থাকছে পেছনে। নিচে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং হেডফোন পোর্ট। ডানে বামে কিছু থাকছে না। উপরে থাকছে আসলে বেশ বড় আকারের একটি সুপার টর্চ। এর স্ক্রিনটি আমরা যদি পিল করি তাহলে দেখতে পাবো অবশ্যই এর আসলে যেটুকু বর্ডার রয়েছে তার থেকে বেশ ছোট আকারের একটি স্ক্রিন এতে দেওয়া হয়েছে। তো আমরা এর ব্যাটারিটি ইনস্টল করে নিয়ে দেখে নিব এর ওয়েট কত হয়। ফোনটির ব্যাক শেলটি বেশ সহজে খুলে এসেছে। বার ফোনের জন্য সেটি খুবই জরুরি, এবং এর কাট আউট এখানে থাকলেও এই পাশ থেকে খোলার জন্য কোনো সমস্যা হচ্ছে না। ভেতরে থাকছে দুটি সিম, একটি মেমোরি কার্ড লাগানোর মতো জায়গা, আর কিছু থাকছে না। থাকছে উপরে একটি প্রোটেক্টেড স্পিকার গ্রিল। ক্যামেরাটি দেখতে পাচ্ছি আমরা। 2500 অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারিটি ইনস্টল করে নিয়ে ফোনটি চালু হতে হতে আমরা দেখে নিব এর ওয়েট। $105 গ্রাম ওজনের এই ফোনটিতে অবশ্যই এর বডির তুলনায়ও ব্যাটারির ওয়েট অনেক বেশি। পাওয়ার 110 ফোনটি আমরা প্রথমে মেনু থেকে এর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিব। একটু ছোট স্ক্রিন হলেও দেখতে অবশ্যই সমস্যা হচ্ছে না। এর মেনুতে থাকছে কন্ট্যাক্ট, মেসেজ, কল হিস্ট্রি, মাল্টিমিডিয়া, এফএম রেডিও সেটিংস, এক্সট্রা, ক্যামেরা, আইজোন, এই অপশনগুলো। প্রথমে স্পিকার চেক করার জন্য এর এফএম রেডিওটি দেখে নিচ্ছি। জেলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ রেলওয়ে। এই ফোনটিতে আমি বলবো যে যতটুকু এর বাজেট বা প্রাইস রেঞ্জ রয়েছে সেই তুলনায় এর স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিছুটা কম, তারপরও চলনসই একটি স্পিকার এতে রয়েছে। এবার দেখে নিব আমরা এর ক্যামেরা কীরকম কাজ করে। আমাদের যে রেড টয় কার্ডটি আছে এটি দিয়ে আমরা সাধারণত ক্যামেরা টেস্ট করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাল রঙের গাড়িটি এখানে মোবাইল ফোনে কমলা দেখা যাচ্ছে, এবং এর টেক্সচারগুলো যদি আমরা দেখি, টেক্সচারগুলো বেশ ভালো স্পষ্ট দেখা যাচ্ছে। প্রাইস রেঞ্জ অনুযায়ী মোটামুটি স্যাটিসফ্যাক্টরি লেভেলের ক্যামেরাই আমি বলবো এতে রয়েছে। এবারের বিগ টর্চটি আমরা চেক করে দেখছি। ডেডিকেটেড সুইচ থাকার কারণে এটি খুবই একটি ভালো দিক, আমি সবসময় বলে থাকি। কারণ এই ফোনগুলোতে টর্চ খুবই জরুরি। খুবই ব্রাইট একটি টর্চ
এই ফোনটিতে রয়েছে, এবং এর কালার এবং বিল্ড কোয়ালিটি দেখে আমার কাছে ফোনটি বেশ ভালোই মনে হচ্ছে। তো এই ছিল আমাদের আইটেল কোম্পানির পাওয়ার 110 ফোনের আনবক্সিং। ফোনটি আমাদেরকে আনবক্সিং করতে দিয়ে সহায়তা করছে গ্যাজেট হাব মিরপুর DOHS শপিং কমপ্লেক্সের শপটি। এখানে আনবক্সিং এভরিথিং স্পেশাল কোডটি ব্যবহার করলে আপনারা পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। মোবাইলটির বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিত্য নতুন আনবক্সিংয়ের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো আনবক্সিং নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।